লোক যদিও কম, তারপর মতামত আসছে মুরব্বীদের কথা। বাকি আপনাদের যে চিন্তা ভাবনা, মালায়ানা বলে বলছে যে আগে যারা ছিলেন ভালো ছিলেন, তো আমরা যারা এখানে করেছি আমরা আপনাদের মধ্যেই, আমাদের মতামত প্রায় কাছাকাছি, কিছুটা কম বেশি হইতেই পারে। বাকি আলহামদুলিল্লাহ যেটা হয়েছে, আমরা নিজেরা পরামর্শ করেছি, সাবেক সভাপতি সেক্রেটারি তাদেরকে নিয়ে আমার যুদ্ধতার আলোচনা করেছি, সম্মিলিতভাবে মোটামুটি আমরা একটা ফিকির করি সিদ্ধান্ত উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। সামনে আবার পরবর্তী টার্মের জন্য আমাদের সদর থানা শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন মুফতি আব্দুল মঈন ফরাজ, যিনি সাবেক ছিলেন তিনি থাকবেন ইনশাআল্লাহ। সিনিয়র সহসভাপতি হিসাবে আমরা চাচ্ছি এবং আমরা যেটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, আমাদেরকে যিনি পিছনে দীর্ঘ সময় সদর থানা শাখার সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত আমাদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করেছেন, সংগঠনের বিভিন্ন কাজে এগিয়ে আসছেন, সিনিয়র সহসভাপতি হিসেবে থাকবেন মাওলানা নাহিদ ইব্রাহিম সাহেব। সাধারণ সম্পাদক হিসাবে আগামী সময়ের জন্য আমরা পরামর্শ করেছি, অনেকভাবে পরামর্শ করেছি, বিশেষ করে যিনি সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন তাদের সঙ্গে পরামর্শ করেছি। আমাদের সামনের সময়ের জন্য সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন মাওলানা নাজমুল ইসলাম আদিব। একটা পদ সাংগঠনিক সম্পাদক রয়ে গেছে, এটা আমরা চাচ্ছিলাম এটা আমাদের উপস্থিতি সকলের একটা পরামর্শ নিয়ে আমরা করি। এই বিষয়টায় সাংগঠনিক সম্পাদক একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সংগঠন পরিচালনা করা, সময় দেওয়া, সভাপতি সেক্রেটারির সঙ্গে মিলে কাজ করে তিনজনের সমন্বয়ে কাজ করলে কাজ অনেক দ্রুত গতিতে এগিয়ে যায়। তো সাংগঠনিক সম্পাদক হিসেবে আমরা কাকে রাখতে পারি, ইচ্ছা করলে এখানে আপনার একটা প্রস্তাব দিতে পারেন। বিশেষ করে সভাপতি এবং যিনি বর্তমান সেক্রেটারি হলেন এবং সাবেক সেক্রেটারি ছিলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে ইনশাআল্লাহ। প্রস্তাব করতে পারেন আপনারাও, যে কোনো কেউ ইনশাআল্লাহ। আবুল কালাম ভাই, মুফতি হাফিজুর রহমান হুজুর, সিদ্ধান্তটা আমার পরবর্তী যিনি আসবেন আমাদের সভাপতি সাহেব, আমি চাই সভাপতি সাহেব শারীরিক মতামত আসছে আমাদের সাবেক এবং বর্তমান সভাপতি, সাবেক সেক্রেটারি, বর্তমান সহসভাপতি এবং যারা আমাদের জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের একটা পরামর্শ তো আমরা চাচ্ছি আগামী সময়ের জন্য আমাদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মাওলানা।